মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাড়ে চেপে আমি যদি চীনকে সরিয়ে দিতে পারি, তাহলে বাংলাদেশের এই অঞ্চলে চীনের আধিপত্য কমলে ভারতের জন্য ভালো। এই জন্য কি চীন ভারত নীরব? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। 9 মাস গড়িয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া পাবলিকলি সেভাবে কোনো কিছু বলছেও না বা করছেও না। তাদের কোনো ইন্টারেস্টই নেই বাংলাদেশকে ফেরত পাওয়া। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাইলেন্ট পার্টনার ছিল। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো ডাইরেক্টলি সাপোর্ট করিনি, বাট আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধাও দেইনি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। ইন্ডিয়ার নীরবতাটা হচ্ছে, ইন্ডিয়া কি ভাবছে যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাড়ে চেপে আমি যদি চীনকে সরিয়ে দিতে পারি, তাহলে বাংলাদেশের এই অঞ্চলে চীনের আধিপত্য কমলে ভারতের জন্য ভালো। এই জন্য কি চীন ভারত নীরব? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে আপনি এইটাকে খুবই সিম্পল ভাবে, আমার থেকে অনেক বেটার ভাবে আপনি এটাকে এক্সপ্লেন করতে পেরেছেন, খুব অল্প কথায় কিন্তু খুব সিম্পল টার্মস। মানে আমি আপনার কাছে বিশ্লেষণ শুনতে চাচ্ছি, আপনি তো খোলাখুলি বলছেন না। আমি খোলাখুলি অনেক কিছু বলছি। তাহলে সোজা কথা হচ্ছে যে এইখানে চাইনিজ যে এক্সপ্যানশনটা হয়েছে মিয়ানমারে, দুটো কারণে এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র আটকাতে চায়। একটা হচ্ছে সিকিউরিটি রিজনস, আর একটা হচ্ছে চীনের যে একটা ইকোনমিক কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল চকফিউ, যেখানে 7 থেকে 8 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে চায়। তাছাড়া চকফিউ থেকে কুনমিং অব্দি একটি গ্যাস অ্যান্ড অয়েল পাইপলাইনও আছে। তো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট চাইনিজদের জন্য আর আরাকানিদের জন্য। আর সেটাকে সেফগার্ড করার জন্যই কিন্তু দুতরফের লোকজনরাই লেগে আছে। এখন সেটা কে আরাকান আর্মি সেই জায়গায় আছে যে এই চকফিউ যে টাউনশিপটা আছে সেটাকে তারা কন্ট্রোলে নিতে পারবে, নাকি মিয়ানমারের যে মিলিটারি হুন্টা আছে তারা চাইনিজদের ব্যাক সাপোর্টের মাধ্যমে তারা কি আরাকান আর্মিকে পেছনে ঠেলতে পারবে? এইটাই হলো মেন জিনিস, যেটা আমাদের আগামী কয়েক সপ্তাহ বা আগামী কয়েক মাসে সেটা আমাদের দেখতে হবে। তাহলে জি, আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? আর না বলুন। তাহলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে 5ই আগস্টের সরকার, গত বছর 5ই আগস্টের সরকার পরিবর্তনের খবর ভারত আগে থেকে জানতো, এবং শেখ হাসিনা সরকারের এই যে পতন ঘন্টাটা ভারত জেনেও নীরব থেকেছে, কারণ ভারত জানে যে নতুন একটা সরকার আসলে পরে এই আরাকানে বা রাখাইন রাজ্যে মার্কিনীদের সাথে যুক্ত হয়ে ভারত এখানে চীনকে প্রতিহত করার একটা সুযোগ তৈরি হবে। সার্টেনলি, আমার তো তাই মনে হয়। আমি এইভাবে ভাবি যে ভারতের যে 15 বছর ধরে একটি পার্টিকে ব্যাক করা, সাডেনলি সেটা আমরা কি করে সেই জিনিসটা হারিয়ে ফেলি 2024 অগস্টে। যাই হোক, 2024 অগস্ট হয়ে গেছে, অগস্টের 2024 হয়ে গেছে, তারপরে 9 মাস পেরিয়ে গেছে। অন্যান্য জায়গায় আমরা দেখেছি, আমাদের ইন্ডিয়ার নেবারহুডে, নেপালে দেখেছি, আমরা শ্রীলঙ্কায় দেখেছি, যে লক্ষদ্বীপে দেখেছি, আমরা দেখেছি যে অনেক মানে প্রত্যেকবার ইন্ডিয়া হ্যাজ বাউন্স ব্যাক। কিন্তু সেই জিনিসটা 9 মাস গড়িয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া পাবলিকলি সেভাবে কোনো কিছু বলছেও না বা করছেও না। তাদের কোনো ইন্টারেস্টই নেই বাংলাদেশকে ফেরত পাওয়া। দেখুন, এই জিনিসটা তো সবাই জানে যে আমাদের নেবারহুডে বাংলাদেশ একটা সলিড পার্টনার ছিল
বাংলাদেশ মানে শেখ হাসিনার আমলের বাংলাদেশ। কিন্তু সেইটাকে ফেরত পাওয়ার জন্য সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে আমাদের আমরা কোনো ধরনের ওভার্ট ইন্টারেস্ট কেন দেখাচ্ছি? আমাদের এই কদিন আগে এপ্রিল মাসের 4 তারিখে থাইল্যান্ডে ব্যাংককে মিস্টার ইউনুস আর মিস্টার মোদি দেখা করলেন। তার মধ্যে কিছু স্টেটমেন্টও ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হলো। সেটা একটা ওয়ার্ডও কিন্তু ইউনুস সরকার ফলো করেনি, বা ভারতের যা প্রত্যাশা ছিল বা ডিমান্ড ছিল সেগুলোকে মিট আপ করতে পারেনি। তো এটা ওয়াজ মোর ইন দ্য ফর্ম অফ ফর্ম, কোনো সাবস্টেন্স ছিল না। আপনি যদি পরিষ্কার করে বলেন, যে প্রশ্নটাতে আমি একদম সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি, ভারত জানতো শেখ হাসিনা সরকারের পতন হবে, পতন হলে নতুন যে ইন্টারিম সরকার আসবে এক্ষেত্রে চীনের আধিপত্য কমানো যাবে, এই ইন্টারিম সরকার। আমি চীনের আধিপত্যর আগে আমি বলবো, চীনের আধিপত্যটা পরে আসছে। আমি বলবো যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাইলেন্ট পার্টনার ছিলাম। দ্যাটস ভেরি গুড কনক্লুশন। তার মানে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার বা শেখ হাসিনা সরকারের পতনের পেছনে শেখ হাসিনা নিজেও টেলিফোনে বলছেন যে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেটি ষড়যন্ত্রের প্রেসক্রিপশনটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে। তাহলে কি আমরা এই কনক্লুশনে আপনার কথা থেকে আসতে পারি বা আপনার প্রতিবেদন থেকে আসতে পারি যে ভারতও এই সরকার উৎখাতের সাথে জড়িত, আমি বা মৌন সম্মতি রয়েছে? এক্স্যাক্টলি, আমি সেটা কিন্তু না এই 9 মাস ধরে ভেবে এসছি। আর আমি এখন এই 9 মাসের যে ইন্ডিয়ান ইনঅ্যাকশন, ইন্ডিয়ান সাইলেন্স, তার থেকে একটা কনক্লুশনই আসতে পারি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো ডাইরেক্টলি সাপোর্ট করিনি, বাট আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধাও দেইনি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। আমাদের পাওয়ারে কিন্তু অনেক কিছু ছিল বাংলাদেশে, এটা পাবলিক নলেজ অনেক ক্ষেত্রে, যে বাংলাদেশে এমন কিছু ঘটে না যেটা ভারতের সংস্থারা জানে না আর কি। তো এই ক্ষেত্রে এই জিনিসটা বিলিভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে বাংলাদেশে ওই সময় যা ষড়যন্ত্র ঘটছিল বা যা কার্যকলাপ চলছিল সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা জানতো না। এটা বিশ্বাস করাটা অন্তত আমার জন্য খুবই ডিফিকাল্ট আর কি। তো তার থেকে আমি এই কনক্লুশনেই আসতে পারি যে আমরা জানতাম অনেক কিছু, কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্টটা এত বেশি আনপপুলার হয়ে গিয়েছিল যে আমাদের মনে হয়েছিল এটাকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অবজেক্টিভটা, তার সঙ্গে একমত হয়ে বা একভাবে হয়ে আমরা যদি কিছু মানে ভারতীয় সরকার যদি কিছু না বলে, তাহলে হয়তো লোকেরা ভাববে, একটা অ্যাম্বিগুইটির মধ্যে থাকবে যে আমরা আদৌ কি এর সঙ্গে জড়িত ছিলাম কি ছিলাম না। আমার শেষ কথা হবে যে আমরা জানতাম এবং আমরা সেই সুযোগটা, সেই অপরচুনিটিটা মার্কিন যুক্তরাষ্ট্রকে করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ এটি স্বীকার করার জন্য। সম্ভবত আপনি প্রথম ভারতীয় সাংবাদিক যেটি স্বীকার করলেন যে ভারত জানতো। এটা স্বীকারের থেকে বেশি হচ্ছে যে এভিডেন্স বেসড ইনফরমেশন হতে হবে। এভিডেন্সটা আসে যারা প্লেয়ার্স, যারা অ্যাক্টার্স, তাদের যে কার্যকলাপ সেটার থেকেই কিন্তু এভিডেন্সটা আসে। আপনি কোনো ডকুমেন্টারি এভিডেন্স পাবেন না এটার মধ্যে। খেলাটাই ওরকম যে এটা একটা ইন্টেলিজেন্স, এক ধরনের ইন্টেলিজেন্স এজেন্সিসদের ইনভলভমেন্ট, এক ধরনের ডিপ স্টেটের ইনভলভমেন্ট, মার্কিনী ডিপ স্টেটের ইনভলভমেন্ট, আর এক ধরনের সরকারি লেভেলের কিছুটা ইনভলভমেন্ট। সেটার এভিডেন্স কিন্তু আপনি ডকুমেন্টারি এভিডেন্স এসে পাবেন না। আপনাকে ইন্টারপ্রেট করতে হবে।